আমাদের সঙ্গে রয়েছেন দুই বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং অশোক কীর্তনিয়া। আমি অশোক কীর্তনিয়ার কাছে আসার আগে স্বপন মজুমদারের কাছে আগে আসি। স্বপন বাবু, কি চলছে এগুলো? এখনো পর্যন্ত পুলিশ কতজনকে অ্যারেস্ট করেছে? এতদিন পর্যন্ত আপনাদেরকে টার্গেট করা হতো, বিজেপি করার অপরাধে অনেক ঘটনা হয়েছিল, এখন তো আপনাদের পরিবার পর্যন্ত ছাড় পাচ্ছে না। নমস্কার, আমি স্বপন মজুমদার বলছি। বাংলায় যে আইনের শাসন নেই, বাংলায় যে অপশাসন চলছে, সেটা তো আর একবার প্রমাণ হলো। একজন বিধায়কের ফ্যামিলি তারা যদি সেফ না থাকে, তাহলে বাংলায় সাধারণ জনগণের অবস্থা, আমি সাধারণ জনগণ আর বিধায়কের ফ্যামিলি একভাবেই যদি দেখি, তাহলে বাংলায় সাধারণ মানুষ কোনোভাবে সুরক্ষিত নেই। মুখ্যমন্ত্রী মমতা তার দলের লোকজন এই নির্বাচনে হারের ভয়ে তারা পাগল হয়ে গিয়েছে, কি করবে তাদের মাথায় কাজ করছে না। তাই এই ধরনের হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে মহিলারা যাচ্ছে, সেটা দেখার পরেও যাদের একটু মানসিকতার পরিবর্তন আসেনি, সে অশোক কীর্তনের কাছে কিছু কথা জিজ্ঞেস করতে পারে, অ্যাজ এ বিধায়ক সে তার জবাব দেবে। কিন্তু এরা কোন ধরনের মানসিকতার লোক? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে ধরে এই ধরনের জেহাদি, এই ধরনের অপদার্থ লোকজনকে পুষে বাংলার এই কালচারটাকে নষ্ট করছে। আমার তো ভারী অদ্ভুত লাগছে, আপনাকে পুলিশ কাউকে গ্রেফতার করেছে? আপনি বলছেন মুখ্যমন্ত্রীর কথা, আমার চোখের সামনে ভাসছে বাংলা নিজের মেয়েকে চায় বড় বড় পোস্টার 2021 নির্বাচনের আগে। আপনার স্ত্রী, আপনাদের পরিবার, এক বিধায়কের শাশুড়ি, তারাও বাংলার নিজের মেয়ে, তারা অন্য জায়গার মেয়ে নয়। তাদের সঙ্গে যদি এই ঘটনাগুলো ঘটে, ধরনের ঘটনা একটার পর একটা ঘটে, ওন্দাইয়ের আগে হয়েছে, এখন এখানে হচ্ছে, আমি জানি না যে কোথাকার মডেল, মানে বাংলাদেশি মডেল ফলো করা চালু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আপনারা কি এরপরও বলবেন না, কেন্দ্রকে রিকোয়েস্ট করবেন না যেখানে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য? অবশ্যই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, এবং আমি বলবো এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাইকো পেশেন্ট হয়ে গেছে। এনাকে যত দ্রুত মানে বাংলার মানুষ বিদায় দিয়ে বাংলাগারদে ভর্তি করতে হবে, বাংলার মানুষ বেঁচে যাবে। বাংলার মানুষকে যেভাবে অতিষ্ঠ করে তুলেছে, দুধেল গাইদের বাড়বাড়ন্ত বেড়েছে তৃণমূল আমলে, এটা পশ্চিমবঙ্গে আগে কখনো এরকম দেখা যায়নি। আমরা ডাকাতকে বসিয়ে ফেলেছি, এই ডাকাত রানীকে বাংলা থেকে বিদায় দিলে বাংলার মানুষ সুস্থ শান্তিতে বসবাস করতে পারবে। অনেক ধন্যবাদ স্বপন বাবু, আপনি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।